কৃষাণু মায়ের কাছে ফিরে যাবে, কৃষাণু মায়ের কাছে ফিরে যাবে, এই একটা রব ভীষণ উঠেছে। কারণ যে বিচারকের এজলাসে ব্যাপারটা আছে তিনি ভীষণ কড়া, তিনি মহিলাদেরকেই বেশি সাপোর্ট করেন, এই ধরনের কথা শোনা যাচ্ছে। তো সত্যিই কি কৃষাণু মায়ের কাছে চলে যাবে? কি ঘটছে আসল? আর সন্দীপ একটা কেস কেন তুলে নিল, আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, সন্দীপ একটা কেস করেছিল যেদিন মাল রিকভারি করতে আসে ওর মানে গামলার বাড়ি থেকে। তার বাবা কি ব্যবহার করেছিল, ওরা কিভাবে মাল রিকভারি করে গিয়েছিল, এগুলো আমরা সবাই জানি। তো যেদিন মাল রিকভারি করতে আসে ওর উপরে টর্চার করা হয় অফ ক্যামেরা অ্যান্ড অন ক্যামেরা। সেদিন কিন্তু রাত 2টোর সময় গিয়ে রানাঘাটে মানে থানায় গিয়ে তারপরে রানাঘাট কোর্টে একটা কিন্তু কেস ফাইল করা হয়েছিল এদের পরিবারের নামে। এবং সেই কেসটা কি কেস ছিল, সেই কেসটাকেই তুলে নেওয়া হয়েছে। কেন তুলে নিয়েছে? এবং সন্দীপ কি মিলিত হতে চাইছে, মানে গামলার সঙ্গে আবার একসঙ্গে থাকতে চাইছে, সেই জন্য কেস তুলে নেওয়া হয়েছে? মানে কিছু কিছু দর্শক এগুলো জিজ্ঞাসা করছে, আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করছে যে তাহলে কি বলো তো, তাহলে কি সন্দীপদা আবার ওর সঙ্গে একসঙ্গে সংসার করবে? অ্যাকচুয়ালি ব্যাপার সেটা নয়। ব্যাপারটা হচ্ছে, দেখো, মিথ্যে কেস কারোর নামে কিন্তু দেওয়া যায় না, এবং মিথ্যে কেস সবচাইতে বড় কথা প্রমাণ করাটাও কিন্তু কষ্টের হয়ে ওঠে। এবং আমি মিথ্যে কেস কিনা বলবো না, তবে একটা জিনিস, সেদিন রাত 2টোর সময় আমরা দেখেছিলাম সঙ্গে অরিন্দম বাবুও ছিল ওকে হেল্প করবার জন্য। থানা পুলিশ রাত্রেবেলা ও করেছে। তারপরে যে কেসটা করা হয়েছিল যে গামলা নাকি ওর বাড়িতে বিয়ে হয়ে আসার আগে, মানে সন্দীপের বাড়িতে বিয়ে হয়ে আসার আগেই নাকি আগে থেকে বিবাহিত ছিল। এটা হচ্ছে ওদের বিয়ে হয়েছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, মানে সন্দীপ এবং সন্দীপের এক্সের, কিন্তু কেস হয়েছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী। তো দুটো যেহেতু আলাদা, তো সেই কারণে হচ্ছে আমি কি বলবো, কোনো উকিলের বিরোধিতা না করেই, কোনো বদনাম না করেই বলছি, এইখানেই নাকি সম্পূর্ণ কেসটা ছিল ভুল। তো জানি না, সেই কারণেও হয়তো সন্দীপ উকিল চেঞ্জ করতে পারে, পরবর্তীকালে উকিল চেঞ্জ করেছে আমরা দেখেছি, হয়তো সেই কারণেও চেঞ্জ করতে পারে। তো এই রকম কেস আশা করি যখন উঠবে বিচারকের কাছে, যখন কেস উঠবে তখন কিন্তু ধোপে টিকবে না। ঠিক সেই কারণে মানে সন্দীপ প্রমাণও কিন্তু করতে পারবে না, সন্দীপ প্রমাণও করতে পারবে না। আর যদি বা আইনের মারপ্যাচ অনুযায়ী যদি বা প্রমাণিত হয় যে গামলা হচ্ছে আগে থেকেই বিবাহিতা, তাহলে কি হবে না, এখানে বিয়ে হয়ে এসেছে, ছেলে হয়েছে, ছেলে কিন্তু পুরোপুরি অবৈধ হয়ে যাবে, যেহেতু বিয়েটাই অবৈধ। আগে যদি বিয়ে হয়ে থাকে তাহলে সন্দীপের সঙ্গে বিয়েটা অবৈধ বিয়ে, তাহলে সন্তানটাও অবৈধ, তাহলে অটোমেটিক্যালি কি হবে, কৃষাণু চলে যাবে ওর মায়ের কাছে, কারণ অবৈধ বিয়ে। তো সেই কারণে এইগুলো নিয়ে অনেক জট পাকানো হবে, এইগুলো মানে কি বলবো হয়েছিল আর কি। তো যাই হোক, আমরা দেখো সাধারণ মানুষ, আইনের মারপ্যাচ, অত আইন ধারা হ্যানা ত্যানা অত কিছু কিন্তু আমরা বুঝি না। ঠিক সন্দীপও ঠিক সেই রকম, তার উকিল যেভাবে যেমনটা বলেছিল সেইভাবে কিন্তু সে কেস করেছিল। এবারে হচ্ছে সেই কেস করতে গিয়ে একটা সমস্যা, যে সমস্যাটা তোমাদেরকে বললাম, সেই জন্যই কিন্তু পরবর্তীকালে যখন উকিল চেঞ্জ করা হয়েছে বা সেরকম কোনো ডিসিশান নেওয়া হয়েছে, তখন কিন্তু এই রানাঘাট কোর্টে যে কেসটা করা হয়েছিল গামলাদের বিরুদ্ধে, সেটা কিন্তু তুলে নেওয়া হয়। তাছাড়া যখন এই কেসটা করেছিল ওই গামলাদের পক্ষ থেকেও কিন্তু অনেক রকমের প্রচেষ্টা করা হয়েছিল যাতে কেসটা তুলে নেওয়া হয়। তো যথারীতি সেই জন্যই কিন্তু কেসটা তুলে নেওয়া হয়েছে। এবার হচ্ছে কৃষাণুর ব্যাপারে। দেখো, কৃষাণুর ভালো কিন্তু আমরা সকলেই চাই, তাই না? যেটা বলছিলাম, কৃষাণুর ভালো কিন্তু আমরা সকলেই চাই। দেখো, যারা হচ্ছে আমরা কি বলবো, যারা গামলার সঙ্গে আছি বা গামলার বিপক্ষে আছি, প্রত্যেকেই কিন্তু কৃষাণুর ভালোটা চাই। এবার কেউ হয়তো বলছে মায়ের কাছে গেলে কৃষাণুর ভালো হবে, কেউ বলছে বাবার কাছে থাকলে কৃষাণুর ভালো হবে। অ্যাকচুয়ালি মায়ের যে পরিবেশটা, দেখো, একটা বাচ্চা বাড়িতে থাকলে তাকে অনেক সিস্টেমের মধ্যে, অন্তত মাকে অনেক সিস্টেমের মধ্যে থাকতে হয়। কারণ আমরা যে কথাগুলো শুনছি যে মা হচ্ছে, আর মায়ের ব্লগ থেকেই আমরা দেখতে পাচ্ছি যে ভিডিও করতে ইচ্ছে করে না, অনেক কাজ আসছে প্রমোশন ভিডিওর, কিন্তু কাজ করতে ইচ্ছে করে না। কিন্তু কাজ না করলে ও কি করে বাচ্চার ভবিষ্যৎ সুরক্ষিত করবে? কারণ আসল সব জায়গাতেই হচ্ছে অর্থ। কারণ সেখানে আমরা বাবাকে অনেক কাজের প্রতি অনেক দায়বদ্ধতা দেখতে পাই ওর বাবার কাজের প্রতি, কিন্তু মায়ের সেটা থাকে না। তাহলে মা কিভাবে বাচ্চাকে মানুষ করবে, তার লাইফ সিকিওর করবে? এবারে হচ্ছে যে পরিবেশটা আছে, সেই পরিবেশটা কিন্তু একটা বাচ্চার জন্য একেবারেই ভালো নয়। না, অনেকে বলছে নোংরা পরিবেশ, এই পরিবেশ সেই পরিবেশ, এটা নিয়ে কথা হচ্ছে। নোংরা পরিবেশ, তার মানে কি বলবো, গামলার হয়ে যারা ভিডিও করছে তারা বলছে নোংরা পরিবেশ, বাড়িটাকে নোংরা বলা হচ্ছে। নোংরা পরিবেশ বলতে মানুষগুলোকে সেভাবে নোংরা বলা হচ্ছে না। দেখো, ভালো মন্দ সকল মানুষের মধ্যেই থাকে। বাড়ির মধ্যে সাপ, খোপ, বেজি, শেয়াল এগুলো ঘুরে বেড়ায়। আর
কৃষাণু হচ্ছে দুরন্ত একটা বাচ্চা, দুষ্টু একটা বাচ্চা, তাকে সবসময় ওই ঘরে গ্রিলে তালা আটকে রাখতে পারবে না। কারণ ওর ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে একটা বিড়ালের বাচ্চা যেটা ওদের ঘরে পোষ্য, মানে ঘরেরই বলবো, যেহেতু ঘরের ভেতরে থাকে, চৌকির তলায় থাকে, ঘরের মধ্যেই বেশি থাকে, বাইরে মাঝে মাঝে খাবার সংগ্রহের জন্য যায়, যেহেতু খাবারটাও এরা পোষ্যকে পেট ভরে দিতে পারে না, তো সেই জন্য ওদের বাড়িতেই মানে কি বলবো আশ্রিত, কিন্তু মাঝে মাঝে খায়, আর বাকি পেটটা ভরাবার জন্য ওকে বাইরে যেতে হয়। সেই বিড়ালের বাচ্চাটাও কিন্তু শেয়ালের পেটে চলে গেছে। তাহলে সেই বাড়িতে কৃষাণু কী করে থাকবে? কারণ যেখানে উঠোনের মধ্যে ওই ডোবাটার সামনে উঠোনে শিয়াল, সাপ এগুলো ঘুরে বেড়ায়, কারণ তার ভিডিও থেকেই আমরা দেখেছি, তার ব্লগ থেকেই আমরা দেখেছি। এই হচ্ছে 1 নম্বর একটা নোংরা পরিবেশ। দ্বিতীয়ত হচ্ছে যে বাড়িতে কোনো সিস্টেম নেই, সকাল 11টায় চা বিস্কুট খাওয়া হয়, তাহলে বাচ্চা কখন স্কুলে যাবে? রাত 2টোয় বসে বসে মা ছাদে রিলস বানায়, তারপর রাত 2টোয় মা স্নান করে, অর্ধেক সময় কাজ করতে ইচ্ছে করে না, যখন তখন ঘুমিয়ে পড়ে। এগুলো কি একটা মায়ের লক্ষণ? ঠিক সেই সব কারণেই কিন্তু বলা হয়েছে যে কৃষাণু ওখানে ভালো থাকবে না। এবং আমি মনে করি যে কৃষাণু যদি ওর মায়ের কাছে যায়, মানে বিচার ব্যবস্থার পরিপ্রেক্ষিতে যদি ওর মায়ের কাছে যায়, আমরাও কিন্তু দেখতে চাই, অর্থাৎ আমাদের থেকে বড় কথা হচ্ছে সন্দীপও কিন্তু দেখতে পাবে তার ছেলে কতটা ভালো আছে। এবং ছেলে যে ধরনের স্মার্ট ছেলে, কিন্তু আমার মনে হয় ওই যারা ভয় পাচ্ছ যে অমৃতা সিনহা, বিচারক অমৃতা সিনহা ওর এজলাসে এই ব্যাপারটা কেসটা উঠেছে বলে ভীষণ কড়া একটু মানুষ, উনি ভীষণ কড়া মানুষ। এবং আমার মনে হয় আমি ওনার কিছু ভিডিও ফুটেজ দেখলাম হাইকোর্টের কিছু ফুটি, একদম সেরকমই একটা, তোমরা হয়তো অনেকেই দেখেছো, 5 বছরের একটি বাচ্চা মেয়ে, সেম কেস, শাশুড়ির ওপর অত্যাচার করে, মারধর করে, শাশুড়ি ক্যান্সার পেশেন্ট, শাশুড়ির ওপর মারধর করে মহিলাটি, স্বামীকে মিথ্যে বদনাম লাগায়, একদম সেম, একদম এই গামলার মতো কেস। সেখানে হচ্ছে বাচ্চাটির বয়স 5 বছর। তো বিচারকের সামনে দেখা যাচ্ছে মায়ের কোলে বাচ্চাটি আছে, বাচ্চাটি এখন বাবার কাছে থাকে, বাবা স্কুলে ভর্তি করিয়েছে, একদম সন্দীপের মতো বাবা টেক কেয়ার করছে, স্কুলে ভর্তি করিয়েছে, এখন মা হচ্ছে বাচ্চাকে চাইছে। তো মানে কি বলবো, ওই মানে কোর্টের ভর্তি লোক, ঘর ভর্তি লোকের সামনে বাচ্চাটা কিছুতেই মায়ের কোলে থাকতে চাইছে না, হাত বাড়িয়ে বাড়িয়ে বাবার দিকে যেতে চাইছে। তো ওটা ম্যাডামের হচ্ছে, মানে বিচারক ম্যাডামের কিন্তু চোখের নজর এড়ায়নি, সে কিন্তু বলছে বাচ্চা তো বাবার কাছে যেতে চাইছে, তো সে কারণে বলছে হ্যাঁ ও যেতে চাইছে। বাচ্চা মায়ের কোল থেকে ঘষে নেমে যাচ্ছে, কিছুতেই না বাবার কাছে যাবে। এবং বাবাকে জিজ্ঞাসা করা হলো স্কুল এখন গরমের ছুটি চলছে, ও কি স্কুলে ভর্তি হয়েছে? হ্যাঁ 1 বছর ধরে স্কুলে ভর্তি হয়েছে, বাবা টেক কেয়ার করছে। তাই এখানে ওই বাচ্চাটিকে দেখে আমার কিন্তু শুধুমাত্র কৃষাণুর কথা মনে পড়লো। যখন কৃষাণু এরকমভাবেই গামলাকে নিতে চাইবে, কৃষাণু কি মানে কি বলবো থাকতে পারবে না? ওইভাবেই ওর বাবার কাছে চলে যেতে চাইবে। বাচ্চাটি ঠিক তাই চাইছিল। তো উনি দেখে বললেন যে মায়ের কাছে এখন যতদিন স্কুল ছুটি না মানে খুলছে, গরমের ছুটি, ততদিন হচ্ছে বাচ্চাটি মায়ের কাছে থাকুক, বাবা দেখা করতে পারবে। বললো 24 তারিখ না কত তারিখে খুলবে, 24শে জুন বললো মনে হয় বাচ্চাটি স্কুল, ততদিন মায়ের কাছে থাকবে। কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট নয় কিন্তু, এবং পুরো ব্যাপারটা লিস্টে থাকবে, এই পুরো কেসটা লিস্টে থাকবে, উনি নজরদারি করবেন বললো, যে ফার্দার এরকম না হয়। মা বলছে আমার কাছে পেন ড্রাইভে অনেক কিছু তোলা আছে, সেগুলো দেখুন। ম্যাডাম বলছে পেন ড্রাইভ আমি কেন দেখবো, পেন ড্রাইভ আমি দেখবো না। তার কারণ হচ্ছে পেন ড্রাইভ ফিট করে রেখে ঝগড়া মারামারি করেছিলে, তো যাই হোক সেগুলো মা প্রমাণ হিসেবে দেখাতে চেয়েছিল বলে পেন ড্রাইভে মানে সেট করে ঝগড়া মারামারি করেছিল, কার দোষ কার গুণ, কিন্তু বিচারক দেখলেন না। উনি একটু কঠোর প্রকৃতির এবং নিজের মতামত অনুযায়ী, আমার খুব ভালো লাগলো, কয়েকটা ভিডিও দেখলাম, আমার ভীষণ ভালো লাগলো। তো নিজের মতামত অনুযায়ী উনি মানে যেটা উনি ভালো বুঝবেন, তার নিজের কি বলবো শিক্ষা থেকে, নিজের যেটা শিক্ষা থেকে উনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। তো সেখানে বিচার ব্যবস্থার প্রতি আমাদের সবারই আস্থা থাকা উচিত। তো সেখানে যদিও কৃষাণু হচ্ছে গামলার কাছে যায়, তাহলে কতটা ভালো রাখতে পারবে আমরা কিন্তু কম্পেয়ার করতে পারবো, যে বাবার কাছে কতটা সে সুস্থ পরিবেশে হেসে খেলেছিল, আর এখানে মায়ের কাছে কতটা ভালো আছে। আমরাও দেখতে চাই মা কতটা ওকে টেক কেয়ার করতে পারে, সন্দীপের মতন আগলে রাখতে পারে। শুধু সন্দীপ না, সন্দীপের বাবা মা সবাই মিলে তো আগলে রেখেছে, তো সেটা কতটা এই গামলার পরিবার এবং গামলা করতে পারে। এবার আসি আরেকটা কথায়, এগুলো করার প্রসঙ্গ আসে তখনই যখন মা কোনো রকমের বাচ্চাকে পাওয়ার জন্য কাস্টাডি ফাইল করে। যেটা এই যে কেসটার কথা তোমাদেরকে বললাম, যে আরেক দম্পতির কথা বললাম, সেখানে কিন্তু মা বাচ্চাকে পাওয়ার জন্য কেস ফাইল করেছে, কিন্তু যেটা সঙ্গীতা ম্যাডামের মুখ থেকে শোনা গেল, এখনও পর্যন্ত বাচ্চার জন্য মা কোনো কেস করেনি। অতএব কবে পাবে না পাবে এখনও পর্যন্ত
কি বলবো, কেস সেভাবে স্টার্টই হয়নি। এরপর ডেট, এরপর অনেক কিছু পড়বে যদি কেস হয়ে থাকে এই সন্দীপের তরফ থেকে, কিন্তু মায়ের তরফ থেকে কোনো কেস হয়নি। তো এরপর যদি কেস শুরু হয়, তারপর ডেট, তারপর ডেটের পর ডেট, যে দম্পতির ভিডিও আমি দেখলাম সেটা ডেটেই তারা এসছে আর কি, ডেট পড়েছে। তো এই রকম চলতে চলতে আরও বেশ কয়েক বছর। এখনই আতঙ্ক হওয়ার কিছু নেই যে কৃষাণুকে নিয়ে এত দুঃখের খবর, কৃষাণু বাবার কাছে থেকে চলে যাবে, মায়ের কাছে কি হবে, ওর ভবিষ্যৎ কি হবে, একদম নিশ্চিন্তে থাকো, একদম নিশ্চিন্তে থাকো, কোনো ব্যাপার না। হয়তো তোমরা সঙ্গীতা ম্যাডাম যে ভয়েস রেকর্ডিংটা দিয়েছে তোমরা হয়তো অনেকেই অলরেডি শুনে নিয়েছো। তো সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে ওই কেসটা কেন, মানে রানাঘাটের কেসটা কেন সন্দীপ তুলে নিয়েছে আমি তোমাদেরকে বলে দিলাম। এবং দ্বিতীয়ত হচ্ছে কেসটা তুলে নিয়েছে এবং কোনো ভয় পেয়ে বা কিছুতে নয় কিন্তু, কারণ সন্দীপ ছেলেকে হারাবার ভয়, কারণ যদি বিয়ে হয়ে গিয়ে থাকতো তাহলে ছেলে অবৈধ হয়ে যেত। তো সেই কারণেই কেসটা তুলে নেওয়া, ভয় পেয়ে বা মানে অপরপক্ষ থেকে চাপ এসে ওইসব কারণে নয়। আর দ্বিতীয়ত যে কৃষাণু মায়ের কাছে আজ যাচ্ছে কাল যাচ্ছে করে সবাই নাচছে মিষ্টিমুখ করছে, সেটাও কিন্তু নয়, কারণ এখনও শুরুই হয়নি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং মা কোনো রকম বাচ্চাকে পাওয়ার জন্য আইনি কোনো পদক্ষেপ নেয়নি। হয়তো অনেক রকম এনজিও এটা ওটা থানা পুলিশ করছে, বা থানা যাচ্ছে এই যাচ্ছে, যা বাচ্চাকে আমার কাছে দাও, বাট আইনের যে ব্যাপারটা সেটা কিন্তু মা এখনো পর্যন্ত শুরুই করেনি। যদি শুরু করে তাহলে কিন্তু এখনও ঢের দেরি। তোমরা নিশ্চিন্তে থাকো, কৃষাণু যেখানে যেমন আছে নিজের বাড়িতে হেসে খেলে তেমনই কিন্তু থাকবে। তো এইটা মানে কি বলবো, তোমাদেরকে এই কথাটা জানাবার ছিল, কারণ অনেকেরই মনে প্রশ্ন আসছে যে কেসটা কেন তুলে দিল, সন্দীপ কি তাহলে একসঙ্গে হতে চাইছে আবার গামলার, এক এক করে সব কেস তুলে ফেলবে? কারণ আমার কাছে প্রশ্নগুলো আসছে। আসল কারণ কিন্তু এটাই, আসল কারণ ও বিবাহিত হোক চাই না হোক, অতীতে যেটা ঘটার 5 বছরের সন্দীপের জীবনে সেটা কিন্তু ঘটে গেছে, যে বিপদটা ঘটার সেটা কিন্তু ঘটে গেছে। অর্থাৎ বিবাহিতা আগে থাকলেও সে আর ওর সঙ্গে সংসার করবে না, আর না থাকলেও ওর সঙ্গে আর সংসার করবে না। অতএব একটা কেস দিয়ে হয়তো বা কেসটা চালানো যেত, কিন্তু কেসটা দিয়ে নিজের ছেলেকে সে হারাতে চায়নি। ঠিক সেই কারণেই কিন্তু কেসটা তুলে নিয়েছে। এবং অপরপক্ষ থেকে চাপও ছিল, কারণ আমরা দেখেছি ফোকলা এবং গামলা দুজনকেই কিন্তু ডেটে হাজির হওয়ার কথা ছিল, একটা ডেটও পড়েছিল, সেটা মোস্ট প্রবাবলি 19শে এপ্রিল নাকি কে জানে, যাই হোক এরকমই মনে পড়ে, কারণ এত কেস এত ডেট, কোন ডেটটা কবে এটা ঠিক মনে পড়ছে না, ডেট অলরেডি চলে গেছে একটা। তো তারপর কিন্তু কেস তুলে নেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা। যে কেন রানাঘাট কোর্টের মামলাটা তুলে নেওয়া হলো, একদম খুব বাস্তব কথা যে হঠাৎ করে ওদের তরফ থেকে এত চাপ আসছে, অপোনেন্টে বলছে বারবার, মানে অনেক কিছু বোঝাবার চেষ্টা করছে, একদম তারাও ঠিক বলছে। কারণ যে মামলাটা করা হয়েছিল কোনো অ্যাডভোকেটের বিরোধিতা করে আমি কথা বলবো না, বিয়ে হচ্ছে সন্দীপের হিন্দু ম্যারেজ অ্যাক্ট হিসাবে, আর মামলাটা করা হয়েছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট হিসাবে। প্রথমতই হচ্ছে অ্যাডভোকেটের চরম ভুল ছিল। দ্বিতীয়ত ছিল, যদি প্রমাণ করতে হতো যে সন্দীপ তার স্ত্রীকে, মানে তার স্ত্রীর আগে বিবাহিত ছিল, তাহলে তার বাড়িতে এসে বিয়ে করে বাচ্চা হলো, এগুলো প্রমাণ করতে পারতো জজ সাহেবের সামনে। কেন মিথ্যা মামলা করার দরকারটাই বা কি ছিল? এই যে অ্যাডভোকেটরা মিথ্যা মামলা করান, আমি তো চাইবো না যে সন্দীপ কোনো মিথ্যা মামলা করুক টিনার বিরুদ্ধে, বা এটাও উচিত হবে না টিনার আর এক্সট্রা ফার্দার মামলা করা। বরঞ্চ তার যদি বাচ্চা নেওয়ার থাকে, সে কাস্টোডিয়াল এর জন্য তাদের যা যা প্রসিডিওর আছে তারা যেমন এগোচ্ছে, তেমনি সন্দীপও এগোবে, কোনো টেনশন নেবেন না আপনারা। আর সন্দীপের যেখানে ভুল থাকবে না সেটা নিয়ে এত চেঁচামেচি অপোনেন্ট করলেও আপনারা ইগনোর করুন। আমাদের কথা হচ্ছে মামলা যেখানে ভুল আছে কি ঠিক আছে, কোনো অ্যাডভোকেটকে বদনাম করাটাও আমাদের কাজ না, বরঞ্চ সন্দীপকে বাঁচানোটা এবং তার পাশে থাকাটা আপনাদের কাজ, আপনারা সেটা চালিয়ে যান। এবং সন্দীপ যথেষ্ট ভালো ছেলেকে রেখেছে, সেটা যেমন সকলের সামনে দেখা যাচ্ছে, যাতে তার থেকে ভালোভাবে তার বাবার কাছে মানে নিরাপদে থাকতে পারে। পরবর্তী দিনে যত যা রায় দেবে সেই রায় হবে। তবে এটুকু বলতে পারি, এখনো কাস্টোডি পাওয়ার জন্য কোনো মামলা হয়নি। যেটা হচ্ছে যে ম্যান্ডামাস হয়েছে সেটা পুলিশ ইনঅ্যাকশন, আর পুলিশ ইনঅ্যাকশনের মামলার সাথে এটার অনেক অনেক গভীর জন্য এখনো পর্যন্ত হাইকোর্টে যারা জানেন না, আমার মনে হয় 99% লোক এতো কিচ্ছু জানেন না, তারা এখনো পর্যন্ত সার্ভিস হয়নি। মামলাটা লিস্টে দেখালে হয় না, মামলাটা এখনো সার্ভিস হয়নি, মামলার এখনো ডেট পড়তে দেরি আছে। এত তাড়াতাড়ি মানে মানুষ একদম সব কিছু মানে মনে হচ্ছে যেন ম্যাডাম অমৃতা সিনহার রুমে চলে গেছে, মানে মামলাটা লিস্টিং হয়েছে সবে, এখনো সার্ভিসিং হয়নি মামলাটা, কেউ কপি সার্ভ হয়নি। তারপরে মামলাটা 18 থেকে 20 জন পার্টি, চুপচাপ ঘুমিয়ে যান। সবাইকে বলছি